এবং সাহাবারা ওনারা কিভাবে ঈদ উদযাপন করতেন এ ব্যাপারে আমরা কিছু কথা বলবো। সর্বপ্রথম যে ব্যাপারটি আমি বলবো যে যেহেতু আগামীকাল আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি এবং বাংলাদেশে পরশুদিন আমাদেরকে আমাদের যাদের সদাকাতুল ফিতর বাকি আছে এই সদাকাতুল ফিতরটা আমাদের আদায় করে দিতে হবে। এটা কেন আদায় করতে হয়? এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন। এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটা এখানে রিজন আছে বা সিগনিফিকেন্স আছে এই সাদাকাতুল ফিতরের। এক হচ্ছে তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, অর্থাৎ রোজা রাখতে যে আমরা হয়তো কিছু ভুল ত্রুটি করে ফেলেছি, এই ভুল ত্রুটিগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ত্রুটি মুক্ত করেন কিংবা আমাদেরকে পিউরিফিকেশনের জন্য এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই সাদাকাতুল ফিতর যদি আমরা দেই তাহলে যে ভুল ত্রুটিগুলো হলো এগুলো আল্লাহ মাফ করে দিয়ে পুরো সিয়ামকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সাদাকাতুল ফিতরের আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের, যারা সুবিধা বঞ্চিত, অসহায়, অসচ্ছল, গরিব মিসকিন, ঈদের দিনে তাদের ঘরে যেন পর্যাপ্ত খাবার থাকে এটা এনশিওর করা। অর্থাৎ আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন আমরাই শুধু ঈদ সেলিব্রেট করব, আনন্দ উৎসব করব, আর যারা অসচ্ছল তারা ঈদ উদযাপন করতে পারবে না, খাবার দাবার খেতে পারবে না, এটা তো আসলে সুন্দর হয় না ব্যাপারটা। ইসলাম আমাদেরকে এরকম উৎসাহিত করে না, আমাদেরকে বলেছে যে সবার ঘরে ঘরে যাতে আনন্দ পৌঁছে যায় এজন্য সাদাকাতুল ফিতরের এই ব্যবস্থাপনা করা হয়েছে। তাহলে দুইটা কারণ, এক হচ্ছে আমাদের রোজার ভুল ত্রুটি মাফ করে দেয় এর মাধ্যমে, আরেকটা হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, মিসকিনরা, গরিব মিসকিনরাও যাতে ওই দিন তাদের ঘরে ফুড এনশিওর করার জন্য তারাও যাতে কিছু খেতে খেতে পারে এবং এই ঈদকে আনন্দের সাথে উদযাপন করতে পারে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে। মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, ঈদের ঈদগাহে যাওয়ার আগে যে সাদাকাতুল ফিতর দেয় সে প্রকৃত সাদাকাতুল ফিতরের সওয়াবই পেল। আর ওমান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, যে ঈদের নামাজের পরে যদি কেউ এই সাদাকাতুল ফিতর দেয় এটা নরমাল চ্যারিটি, সাধারণ ডোনেশন বা দান হিসেবে গণ্য হবে। সাদাকাতুল ফিতরের যে সওয়াব সেটা সে আর হাসিল করতে পারলো না। সো আমরা এখনো যারা সাদাকাতুল ফিতর আদায় করেনি এটা যেন আমরা করে ফেলি। সাহাবারা ঈদের কয়েকদিন আগ থেকে এটা দেয়া শুরু করতেন। সো আমরা আজকেই করে ফেলি, বাংলাদেশে যারা আছি যদি আমাদের আদায় না হয়ে থাকে আমরা আজকেই যেন দিয়ে ফেলি, অথবা আগামীকাল আপনাদের সর্বশেষ সুযোগ আছে, আপনারা এটা আদায় করে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়ে এটা আদায় করতে বলেছেন। আমাদের বাংলাদেশের যে খাবারগুলো মানুষ খায় এই খাবারগুলো দিয়ে আপনি আদায় করতে পারেন এক সওয়াব পরিমাণ। আর যদি খাবার দিয়ে আদায় না করে আপনি অর্থ দিয়ে আদায় করেন, টাকা দিয়ে, সেটাও আদায় হয়ে যাবে, সেটাও জায়েজ আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা সাদাকাতুল ফিতর আদায় করে ফেলবো, এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার আজকের জন্য। এবং ঈদুল ফিতরের সালাত কিছুটা দেরি করে পড়া মুস্তাহাব স্কলাররা বলেছেন, কারণ আর ঈদুল আজহার সালাত তাড়াতাড়ি পড়া হচ্ছে মুস্তাহাব, কারণ ঈদুল আজহার দিন ঈদের নামাজের পরও বড় একটা ওয়াজিব কাজ আছে, সেটা হচ্ছে কুরবানি। সো ঈদুল আজহা আগে আগে পড়তে হয়। আর ঈদুল ফিতর একটু দেরি করে পড়া মুস্তাহাব, কারণ হচ্ছে যাতে বেশি সংখ্যক লোক যাদের সাদাকাতুল ফিতর বাকি আছে তারা সেগুলো আদায় করে যেন ঈদগাহে আসতে পারে, এজন্য ঈদুল ফিতরের সালাত কিছুটা বিলম্ব করে পড়া মুস্তাহাব। আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা যারা 30তম সিয়াম পালন শেষ করব, আজকে আমরা মাগরিবের সালাতের পরপরই আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব, যেটাকে আমরা আত-তাকবীর বলি। আত-তাকবীর, আমরা তাকবীর দেব, কারণ এবং এই তাকবীরটা আজকে মাগরিবের সালাতের পর থেকে আগামীকাল ঈদের নামাজের আগ পর্যন্ত। ঈদুল আজহার তাকবীরটা এটা 5 দিন ব্যাপী, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, কিন্তু ঈদুল ফিতরের তাকবীর হচ্ছে শাওয়ালের চাঁদ দেখার পর থেকে মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত। এবং এই তাকবীরের ব্যাপারে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যে আয়াতটি দিয়ে আমি আমার কথা আজকে শুরু করেছি সেটা হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ প্রথমে তোমরা ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা ইদ্দত পূরণ করবে, অর্থাৎ সিয়ামের যে পূর্ণ সময় 29 দিন বা 30 দিনের যে সিয়াম এটা শেষ করবে, করার পরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে। কেন? আলা মা হাদাকুম, এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের উপর অটল রেখেছেন, সিয়াম পালনের সুযোগ দিয়েছেন, কিয়াম করার সুযোগ দিয়েছেন, রমাদানে ইবাদতের সুযোগ দিয়েছেন, এটা শুকরানা স্বরূপ আমরা যেন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই। আমরা আরব বিশ্বে প্রথমে 3 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে আমরা তাকবীর পড়ে থাকি। আরব বিশ্বে পড়েছি, মালয়েশিয়াতে এভাবে পড়ে, বাংলাদেশে 2 বার আল্লাহু আকবার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2 বার আল্লাহু আকবার, তারপর ওয়ালিল্লাহিল হামদ। এগুলো সবগুলোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
আপনারা যে কোনো একটা আহ তাকবীরের বাক্য পড়ার মধ্য দিয়ে আপনারা তাকবীর দিতে পারেন। মালয়েশিয়াতে এইভাবে তাকবীর পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খুব চমৎকার একটা মেলোডিতে তারা ঈদের সালাতের আগে ইমাম মুয়াজ্জিনরা সবাই মিলে পড়ে, পাশাপাশি মুসল্লিরাও সবাই পড়ে। খুব চমৎকার একটা ইবাদতের ভাব গাম্ভীর্যময় পরিবেশের মধ্যে তারা ঈদ সেলিব্রেট করে। তো এই তাকবীরটা যেন আজকে মাগরিবের সালাতের পর থেকে আমরা শাওয়ালের চাঁদ দেখার পরপরই যেন আমরা দেই। ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন ঈদের দিন, এটা হাদিসে পাওয়া যায় না। তবে সালফে সালেহিনের পরবর্তী তাবে তাবিন তাবিরা ওনারা অনেকে এটা নিজেরা এটা প্র্যাকটিস করতেন, ওনারা গোসল করতেন। জুমার দিন গোসল করা সুন্নাহ এবং ঈদের দিন গোসল করাও এটা উত্তম। যদি আপনি গোসল করে ঈদের সালাতে অংশগ্রহণ করেন সেটা সুন্দর, এবং আমরা এটাতে অভ্যস্ত, মোটামুটি আমরা সবাই গোসল করেই তারপর ঈদের সালাতে যাই। তারপর লুবসু আহসানি সিয়াব, সুন্দর জামা কাপড় পরা। নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো, আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলোই আমরা ধুয়ে আয়রন করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের সালাতে যাবো ইনশাআল্লাহ। ঈদের দিন পারফিউম দেয়া সুন্নাহ, আতর দেয়া সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আতর ব্যবহার করতেন আমরা জানি, এবং তিনি বলতেন যে আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে আল উতুর, এই আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এইখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে, ফলে যার সাথে মুসাফা করতেন তাদের সবার সাথে বিষ্ণু ঈসা ইসলামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত। তিনি কপাল সিথি করে মাঝখানে আতর ঢেলে দিতেন, সাহাবারা বলতেন যে আতর বেয়ে বেয়ে পড়ছে, আমরা দেখতাম তিনি যেখানে সিজদা দিতেন সেখানে আতরের ঘ্রাণ লেগে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। আমরা ঈদের দিন যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি। এরপর ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে